আপনি কানাডার টরেন্টোতে ফুটবল বিশ্বকাপ দেখতে গেছেন। হঠাৎ স্বাস্থ্যকর্মী আপনাকে বিনামূল্যে একটি প্যাকেট ধরিয়ে দিল। সেখানে বিশ্বকাপের থিমে লেখা আছে হোয়াট এ ফিনিশিং, ব্লক দোজ শর্টসের মতো স্লোগান। তবে এটা কোনো মাঠের খেলার জন্য নয়। বিশ্বকাপকে কেন্দ্র করে আসন্ন পর্যটকদের নিরাপদ যৌন সুবিধা দিতে এমন কন্ডোম বিতরণ ব্যবস্থা করেছে দেশগুলো। 3 দেশে হওয়া বিশ্বকাপে পর্যটকদের সংখ্যাও এবার বেশি, তাই মেক্সিকো লাখো বিদেশি সমর্থকদের আগমনকে কেন্দ্র করে 60 থেকে 70 লাখ কন্ডোম বিনামূল্যে বিতরণের পরিকল্পনা করেছে। একই সঙ্গে নিরাপদ যৌন আচরণ সম্পর্কে সচেতনতা বাড়াতে বিভিন্ন তথ্যপত্র সরবরাহ করা হবে। বিমানবন্দর, স্টেডিয়াম, বার, রেস্তোরাঁ, বিনোদন কেন্দ্র এবং বিভিন্ন জনসমাগম স্থলে কন্ডোম ও স্বাস্থ্যসেবা সম্পর্কিত তথ্য বিতরণ করা হবে। শুধু মেক্সিকোই নয়, বিশ্বকাপ উপলক্ষে নিরাপদ যৌন আচরণে উৎসাহ দিতে উদ্যোগ নিয়েছে কানাডাও। টরন্টো পাবলিক হেলথের কন্ডোম 2 কর্মসূচির আওতায় বিশ্বকাপ থিমের বিশেষ কন্ডোম ও অন্যান্য যৌন স্বাস্থ্য সামগ্রী বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। কর্তৃপক্ষের মতে নিয়মিত কন্ডোম ব্যবহার করলে যৌনবাহিত সংক্রমক, HIV ও অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের ঝুঁকি কমানো সম্ভব। বড় ক্রীড়া আসরে কন্ডোম বিতরণ নতুন কোনো বিষয় নয়। 2010 সালে দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে প্রায় 1 কোটি কন্ডোম বিতরণ করা হয়েছিল। 2014 সালে ব্রাজিল বিশ্বকাপে বিতরণ করা হয় 35 লাখ কন্ডোম। যদিও দেশটি লাতিন আমেরিকার উচ্চ HIV সংক্রমণ প্রবণ দেশগুলোর একটি। 2018 সালে রাশিয়া বিশ্বকাপে সরকারিভাবে ব্যাপক কন্ডোম বিতরণ করেনি। তবে দেশটির শিল্প খাতের তথ্য অনুযায়ী মাত্র 15 দিনে প্রায় 10 লাখ কন্ডোম বিক্রি হয়েছিল। তবে ব্যতিক্রম ছিল কাতার বিশ্বকাপ। সেখানে যৌন কর্মকাণ্ডে কড়াকড়ি আরোপ করার ফলে অফিসিয়াল কন্ডোম বিক্রি তথ্য মেলেনি। বিশেষজ্ঞদের মতে বিশ্বকাপের মতো বড় আন্তর্জাতিক ক্রীড়া আসরে সাময়িক যৌন সম্পর্কের প্রবণতা বৃদ্ধি পায়, ফলে যৌনবাহিত রোগ সংক্রমণের ঝুঁকিও বেড়ে যায়। মেক্সিকোর জাতীয় HIV ও এইডস প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী মেক্সিকো সিটি ও জালিস্কো দেশটির উচ্চ HIV সংক্রমণ প্রবণ অঞ্চলগুলোর মধ্যে রয়েছে। অন্যদিকে মন্তেরোতে প্রতি বছর 400 থেকে 500 নতুন HIV রোগী শনাক্ত হয়। ফলে পর্যটকদের নিরাপত্তার জন্য এই কন্ডোম বিতরণ কর্মসূচি নেওয়া হয়েছে। গোলাম রব্বানী, টাইমস টুডে।